বইয়ের নাম ডাবল ইগল, এই জেমস টুয়াইনিং এর ডাবল ইগল। ডাবল ইগল আজকে শেষ থেকে শুরু করব। কি লেখা আছে? প্যারিসে নৃশংসভাবে খুন হওয়া এক যাজকের পাকস্থলীতে পাওয়া গেল দুষ্প্রাপ্য আমেরিকান মুদ্রা ডাবল ইগল। কেসের দায়িত্ব দেওয়া হয় FBI স্পেশাল এজেন্ট জেনিফারকে। তদন্তে নেমে সেই উন্মোচন করে একটি ঘটনা। সন্দেহভাজন হিসাবে আবির্ভূত হয় পৃথিবীর সেরা আর্ট থিফ টম ক্রিক। চুরি এবং খুনের দায়ে অভিযুক্ত টমের পাশে দাঁড়ায় জেনিফার। অন্যদিকে টম আর এক পার্টনার অনুরোধে আন্ডারওয়ার্ল্ড আর্ট কালেক্টরের জন্য পুনরায় চুরির সাথে জড়িয়ে পড়তে বাধ্য হলে শুরু হয় টম ও জেনিফারের সময়ের বিরুদ্ধে এক অসম রেস। দুই ভুবনে দুইজন মানুষ আসল চোর আর ঐতিহাসিক ডাবল ইগলের খোঁজে একসাথে শুরু করে তাদের অভিযান, যার পটভূমি আবর্তিত হয়েছে লন্ডন থেকে শুরু হয়ে প্যারিস, আমস্টারডাম আর ইস্তাম্বুল পর্যন্ত। এত সব বাধা বিপত্তি পার হয়ে জেনিফার কি পারবে তাদের লক্ষ্যে পৌঁছাতে? জানতে হলে পড়ুন জেমস টুয়াইনিং এর বেস্ট সেলার উপন্যাস ডাবল ইগল। অনেকগুলো উদ্ধৃত আছে। এটি ড্যান ব্রাউনের এলাকা। সত্য বলতে কি, টুয়াইনিং অনেক বেশি ইমপ্রেসিভ। এটা কার ডায়লগ? ক্রাইম টাইম। খুবই যত্নের সাথে প্লটটি নির্মাণ করা হয়েছে। একটি আদর্শ থ্রিলার। কে বলছে? সানডে সান। এটা নিশ্চয়ই পত্রিকা। মনোমুগ্ধকর আর চমৎকার ডেবু, আন্তর্জাতিক অপরাধ চক্রের নিখুঁত বর্ণনা। ফোর্সাউথ, ফোলেট আর হিগিন্সের সার্থক উত্তরসূরি হলেন টুয়াইনিং। ক্রিস্টোফার বিথ। ডাবল ইগল শ্বাসরুদ্ধকর উপন্যাস, একটি কাহিনী। ডেবু হিসেবে দারুণ। কে বলেছে? ল্যান্ডমার্ক। এটি টম ক্রুজের জন্য পারফেক্ট একটি সিনেমা হতে পারে। আসলে কি সিনেমা হয়েছে কিনা কাহিনী না পড়লে বুঝবো না। কে বলেছে? দ্য ইন্ডিপেন্ডেন্ট। রবার্ট লুটলাম আর ড্যান ব্রাউন ধাঁচের থ্রিলার। ওয়াশিংটন পোস্ট। এবার যাবো সামনে। দেখুন এটার প্রচ্ছদটা দেখুন। এটা প্রচ্ছদে কি দেখা যাচ্ছে? এটা মানে একটা শহর, যে শহরে এরা খোঁজ করে এই থ্রিলারটা। লেখক সম্বন্ধে আগেও পড়েছি, এখনও পড়ছি। লন্ডনে জন্ম নেওয়া জেমস টুয়াইনিং বড় হয়েছে ফ্রান্সে। তার বয়স যখন 4 তখনই তার পরিবার ফ্রান্সে চলে আসে। পরবর্তীতে মার্চেন্টাইল স্কুল এবং অক্সফোর্ডের স্কাই স্টেট চার্চ থেকে ফরাসি সাহিত্যের উপর পড়াশোনা করেছেন তিনি। প্রথম চাকরি ছিল একটি কর্পোরেট ফিন্যান্স প্রতিষ্ঠানে। এরপর এক বন্ধুর সাথে ব্যবসা শুরু করেন। টুয়াইনিং এবং তার পার্টনার নিউ স্টেটসম্যান পত্রিকার জরিপে বেস্ট 8 ইয়ং ব্রিটিশ পুরস্কার লাভ করেছে। টুয়াইনিং থ্রিলার লেখা শুরু করেন 2003 সাল থেকে। তার সবগুলি থ্রিলারের মূল বিষয় আর্ট, আন্ডারওয়ার্ল্ড ও আর্ট থিফিং। আর্ট থিফিং মানে বুঝেছেন তো? কোনো একটা পেন্টিং চুরি করা। মোনালিসা কীভাবে চুরি হয়েছিল নিশ্চয়ই সে লিখেছেন। প্রতিটি বইয়ের কাহিনী আবর্তিত হয়েছে ঐতিহাসিক পটভূমির প্রেক্ষিতে বর্তমান সময়ে। নিশ্চয়ই ইন্টারেস্টিং। ডাবল ইগল, দ্য ব্ল্যাক সান, গ্লাইডেড সিল ও জেনেভা
ডিসেপশনে তার উল্লেখযোগ্য উপন্যাস। বর্তমানে তিনি স্ত্রী, 2 মেয়ে এবং 1 ছেলের সাথে লন্ডনে বসবাস করছেন। এটার অনুবাদক হচ্ছে, পিছন চলে যেতে হবে, আসিফ সিদ্দিকী দীপ্র বাগেরহাট জেলার জন্মগ্রহণ করেছেন। নাম হচ্ছে আসিফ সিদ্দিকী দীপ্র, ভিন্ন রকম নাম। বাবা এড শাহিন সিদ্দিকী, মা ফাহমিদা পারভিন। পড়াশোনা করেছেন ব্যবসা প্রশাসন বিভাগে। রুদ্র নাট্যদলের সক্রিয় সদস্য তিনি। তার প্রথম অনুবাদ গ্রন্থ, এটা তার প্রথম অনুবাদ গ্রন্থ, কিন্তু বানানো অনেকগুলি ভুল করেছেন। এটার নাম হচ্ছে থ্রিলার। আমার যা চিনি সেটা হয়নি। বই পড়বেন, বইয়ের সাথে থাকবেন, এবং আমার সংগ্রহশালা যা যা আছে আমি তা দেখাবো। বইয়ের উপরে কোনো কিছু নেই। বন্ধু, সবচেয়ে বড় বন্ধু বই। আজকে কি পড়লাম? ডাবল ইগল। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী আরেকটা বই নিয়ে আসবো, নতুন বই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কি চ্যানেল? SAQI সাকি ফাকি স্পেস দিয়ে দেখুন CHANNEL চ্যানেল। আজ ভালো থাকুন। খুদা হাফেজ।